এটা হচ্ছে 1300, এটা হচ্ছে 1600। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে সয়াবিন বড়ি দিয়ে আলু দিয়ে আজকে রান্না হবো। সয়াবিন বড়ি দিয়ে আলু রান্না হবো। বউ আলু দিবে? আলু দিয়ে সয়াবিন বড়ি দিয়ে আলু। আজকে সয়াবিন বড়ি ভালো। আজকে আকাশের অবস্থা ভালো না, যে পরিমাণ বাতাস উঠছে। এখন কড়াইতে পানি দিয়ে দিই। সয়াবিন বড়ি গুলো এখন ঢেলে দিই পানির মধ্যে। এখন দেখে দিই। এখন আলুগুলো কেটে নেই। আলুগুলো সুন্দর করে কেটে নিই। আলুগুলো এখন কাটা শেষ, এখন ধুয়ে নিই। আলুগুলো মশলা পানি উঠিয়ে দিই। ওগুলো মশলা পানি, মশলা পানি ওগুলো। এখন সবের বাড়ি গেলে ভাব দেওয়া হয়েছে, এখন নামাইনি। কে পানি পড়ে না তোমার চুলে একদম শেষ হয়ে গেল। দেখে দেওয়া ছিল, দেখি তো তুমি চামচ দিয়ে তুলবা, ওটা তুললে হয়। আজকে বাতাসের সাথে ভালো রান্না হইতেছে না? বাতাসে রান্না খাওয়া যাইতেছে না, এত পরিমাণে বাতাস হচ্ছে। একটু আগে একটা বাতাস উঠছিল, ও মানে এমনভাবে বাতাসটা দিছে, এর পাকঘর থেকে শুরু করে আমার যে বাড়ির ভেতরটা একদম যা আছে বাতাসে সব সব উড়ে নিয়ে গেল। এখন সবের বাড়ি দিয়ে নেই, দিয়ে তারপর রান্না বসাই দিই। তুমি পাকঘরটা পরিষ্কার করছো? বাতাসে তোমার পাকঘর পরিষ্কার রাখছে? আবার করছি ভালো লাগবে। এই করে বাফাইলে খেলা বড় বড় হয়। ওই যে ভিতরে পানি ফিকে যায় আরো। পানি ঢুকে দিচ্ছে, শুকলে পানি বেড়ায়। হুম, সোয়াবিন বড়ি এতদিন থেকে খাই, বুঝছো? কিন্তু সোয়াবিন বড়ি কী দিয়ে তৈরি হয় এই জিনিসটা আমি এখনো পারলাম না, কি কী দিয়ে তৈরি হয় এই জিনিসটা জানতে পারলাম না। তো আপনারা যদি কেউ জানেন যে এই সোয়াবিন বড়িটা কী দিয়ে তৈরি হয়, একটু অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এটা আমি এখনও জানতে পারিনি যে কী দিয়ে তৈরি হয়। এখন পেঁয়াজ কেটে কড়াই দিয়ে দিই। এখন পেঁয়াজ দিই। কড়াইটা তাও আছে বেশি। দেখো ইয়ে তেল ছিটকেবে কিন্তু। না, ওই তেলে মতো রাখিয়েছিল। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই।
গরম মশলা বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন দিয়ে দিই। এখন সয়াবিন বড়িগুলো দিয়ে দিই। এখন আলুগুলো দিয়ে দিই। ইয়েটা দাও মা, ওই খন্তিটা দাও। কোনটা দেবো? মানে সবগুলো দিয়ে একবার কষাই নিবা নাকি? হ্যাঁ, এখনকার আলু জাল খায় বেশি তো। হাইব্রিড আলু না? হ্যাঁ, কাঠিনার আলু এটা জাল খায় বেশি। এখন দেখে দিয়ে কাঁচা গেছে। এখন বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্ত, আকাশে প্রচণ্ড মেঘ। বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে, আর এখন আকাশে প্রচণ্ড মেঘ শুরু হয়ে গেছে। এই যে দেখেন কি পরিমাণ মেঘ, আর বাতাস তো আছে। বাতাসে আজকে কোনো বিকল্প নেই, বাতাস আছেই সারাটা দিন। এখন কষানো হয়ে গেছে, এখন লড়তে দিই। সরবইটা কষানো কি হবে? হ্যাঁ, কালার দেখি। হ্যাঁ, তরকারি আলাদা ভালোই হয়, যা টেস্ট হয় তোমার তোমার হাতের তরকারি। এত স্বাদকে আলু সেদ্ধ হয়েছে। এই পানি দেওয়া যাবে। এখন দেখি দেয় গেছে, এখন নামাই নিই। তো আজকে প্রচণ্ড বাতাস বইছে। আর একটা কথা আপনাদের বলতে হয়, তো এর আগে যে আপনাদের আমি ওই একটা আমাদের প্রতিবেশী এক দাদির যে কষ্টের কথাগুলো বলছিলাম, তো তার বাড়ি হয়েছে এটা, ওই একটা ঘর। তো আপনারা এই ভিডিওটা দেখে, এক বড় ভাই লন্ডন থেকে 10,000 টাকা পাঠাইছে কলের জন্য, এবং আরেক ভাই পাঠাবে 5,000 টাকা, সেটা তা ওই কলের গোড় পাখা করা থেকে শুরু করে আংশিক কাজগুলো এগুলো করার জন্য পাঠাইছে। তো আমি তাদের জন্য দোয়া করি যে তারা যে আমার এই ব্লগটা দেখে যে উৎসাহিত হয়েছে, তাতে আমি অনেক খুশি। হ্যাঁ, দোকান থেকে আসলাম, মোদলে ভাই দোকানে দাঁড়িয়ে তো লোড দেওয়া লাগবে। তো আরেকটা কথা হচ্ছে, আমি সব কিছু অলরেডি রেডি করলাম। কী খবর, পড়েছিস? হ্যাঁ, আর কালকে কালকে কল বসাবো বুঝছিস? হ্যাঁ কালকে, হ্যাঁ। মিস্ত্রি ওরা কি আর খাওয়াবো, এনা সিরিয়া খাওয়াবো, তাই হয়ে যাবে। সিরিয়া 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 না, নাই, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, অত হবে লাগবে না, লাগবে না। তো বাতাসে কিছু বেশি কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হোক, ওগুলো দেখা যাক, কালকে মিস্ত্রি আসুক,
মিষ্টি আসুক তারপর দেখা যাবে। খাই দিদি না তা চিনি আনি দিই আচ্ছা হইব বলা সেটা। যখন খাওয়া আচ্ছা তো কালকে আমরা কলটা বসাবো, আপনাদের A to Z সবই দেখাবো, কারণ আমি এটার থেকে কোনো 2 টাকা খাবো না। এই যে কল বসাবে মিস্ত্রি আসবে, সেটা আমাকে বলতে থেকে কী খাওয়াবো, আর ওইটাও আমাকে খাওয়া, তার তো তার কিছু নাই, সে কী খাওয়াবে, ওটা আমাকে খাওয়াইতে হবে। তো ঠিক আছে, কালকে মিস্ত্রি আসবো, সব দেখাবো আপনাদের। আজকে বাজারে যাচ্ছি, আমাদের এই যে দুর্গাগুড়ি হাট আছে, হাটে যাচ্ছি, দুর্গাগুড়ি হাটে। তো আজকে একটা বড় থেকে মাছ নিয়ে আসবো, যদি ইলিশ মাছ পাইলে ইলিশ মাছ নিয়ে আসবো, না পাইলে অন্য মাছ পাইলে অন্য মাছ বড় থেকে নিয়ে আসবো। মানে আজকে একটা মনে একটা খুব একটা শখ রাখলো যে আজকে বড় মাছ আনবো, বড় মাছ খাবো আজকে। ওই জন্য আমি বাজার যাচ্ছি, যাতে একটা বড় মাছ নিয়ে আসবো। আপনারা থাকেন এই ভিডিওতে, দেখেন কত বড় মাছ নিয়ে আসি, এবং বাজারেও দেখাবো যে বাজারে কী কী মাছ পাওয়া যায়, অবশ্যই দেখাবো। তো আমি রাস্তায় এখন যাচ্ছি দুর্গাগুড়ি হাটে। আজকে আকাশের অবস্থা কীরকম, আজকে সকাল থেকে এরকম বাতাস বইছে। রাস্তার যে অবস্থা তা মানে বলার মতো না, দেখেন রাস্তা কি অবস্থা। अरे बारह तो हाँ ডিম হয়েছিল ছোট মাছ। ভাই ইলিশ কত ভাই? 1300। ভাই এত দাম বাড়ছে? দাম কমায় ভালো করে 600-700 বলে মানুষে কয়। ওটাই তো দেখি সবাইকার দাম কম। হ্যাঁ 500-700। এটা হচ্ছে 1300, এটা হচ্ছে 1600। ওইটি হলো 650। ওই জন্য আগত না ইলিশ নেওয়া যাবে না। খারাপ আছে। আর একটা ব্যাগ করে দাও। এবার এগুলা কি মাছ এগুলা? ভাই এগুলা কি মাছ এগুলা? এইটা রুই কত করে এগুলা? 420। আজকে মাছের দাম অনেক বেশি।
এবার সিলভারটা কম সম রাখা যায় না? আর ব্রিগেড 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 কত রাখবেন ভাই? ব্রিগেড 250। মাছ তো সিলভার তো সাথে লাগে না, সমস্যা তো ওই জায়গাটা। সিলভার মাছ নিয়ে চাইছি না, স্বাদ লাগে না। আর ব্রিগেডের তো মাথা দিয়ে ভরপুর। ঠিক করি ব্রিগেড 4 কেজি 5 কেজি না হলে সিলভার এলে সিলভার স্বাদ হবে? হ্যাঁ এলে স্বাদ হবে না? এটা সাথে একটা দিন তো ভাই। ডিম আছে কিন্তু, না সিলভার সিলভার ডিম আছে এটা। ডিম আছে? দুটোতে ডিম আছে ভাই? ডিমে তো বাড়াবে না, হাফ কেজি। ডিমটা কিন্তু স্বাদ কম হবে। হ্যাঁ ডিমটা কিন্তু স্বাদ কম হবে। কম হবে, কিন্তু আর পিস যন্ত্রণা পিস। কিন্তু ডিম খেয়ে স্বাদ পাইনি। আদা উঠান তো ভাই, একটা উঠান দেখি। একটা সিলভার নিয়ে যাই বেশি করে। আরে ঠিক আছে তো, বেশি 90 গ্রাম বেশি, নরম আছে নাকি 80 গ্রাম মাল দেখি তো, নরম আছে নাকি? নরম আনি না? ওইটা না? আমি তো মাছ এলে কম করে, একটু কম দিলি ভাই। মাছ এলে আমার তো কোনো ভালো লাগে। ডিম কিন্তু ওটা তো ডিম আছে, এটা তো ডিম এটা তো কম আছে, ওটা তো বেশি আছে। ওটাতে একটু ডিম বেশি, এটা কম। রাসুল ধরে ভাই না, তোমার কে দিলে আলাই ধরে গেল। ভাই একটা উঠান তো দেখি, এলাও মাছ আছে, যেটা ভালো হবে ওটা উঠান। এলাও মাছে নেই। হ্যাঁ হ্যাঁ, ওই এলাচনি বনির মাছ 850 গ্রাম 3 কেজি 850। কয় টাকা আসে দেখেন তো? 1080। তাহলে ওইটা ওইটা হবে না ভাই, তাহলে ইয়ে দেন, ব্রিগেড দেন একটা। তাহলে একটা ব্রিগেড তুলেন, এটা কত টাকা হবে না? এইটা নাহলে ওইটা দেন, এই দুটো একটা দিলে হবে। ব্রিগেড দেন কত বলেন ভাই? 250। এটাও 250। ওটা তো দাম বেশি, 280 টাকা। ওদিকে 200 গ্রাম 2 কেজি 200। 155। দেন এটাই দেন। কাটা কাটা লাগবে না ভাই, কাটা লাগবে না, ব্যাগে উঠাই দেন। দেখি আপনাদের বেড়ে কি কি বাজারে নিয়ে আসলো। বেশি কিছু আনি নেই। রাখা আইলে বুট বুটের ডাল, বাদাম, বাদাম, এটা মার্জনের ডায়াবেটিস বিস্কুট, হ্যাঁ, লেক্সাস। আর কি আছে? আর দুই পটল আর কাঁচামরিচ, আর অনেক বড় একটা মাছ, আর কি আছে? অনেক বড় একটা মাছ। অনেক বড়। মাছটা ধরতে পারি না, ধরতে পারো না? কোথায় উঠাও দেখি, পাইনি। এই যে উঠাও। মাছটা অনেক বড় না? 3 কেজি ওজন, 3 কেজি। মাছটা মাথায় নিয়ে অনেক বড় দেখো। হ্যাঁ, এটা ব্রিগেড মাছ, ব্রিগেড 3 কেজি ওজন। সেই কিন্তু মাছটা বাড়ি। হ্যাঁ, তো মাছটা দেখি খুশি হও নাই? দেখছো কত বড় মাছ, 3 কেজি মাছ। মাছটা তো মাথাটা অনেক বড়। হুম, বিরাট বড় মাথা। মাছটা খেয়ে যায় একটু। তো জানি, হ্যাঁ নিচে রাখো। 3 কেজি হ্যাঁ, মাছটাও হয় বড়। আর নাই শেষ। তো ওগুলা ভালো ওদের- সব মধ্যে ভালো না না, ওলি আমাদের এলে ঘরের ভিতরে রাখলে হবে যা। আর ভিতরে বেশি কিছু নাই, কাঁচামরিচ আর পটল। ঘরে নিয়ে খাওয়া লাগবে। হ্যাঁ, ওগুলা ব্যাগের ভিতরে ঢুকাও। বুট চালাই হ্যাঁ, বুটের ডাল। এখন যে আব্বা মাছটা করতেছে,
লাভলি কোড়া সাহস পেল না, লাভলিকে আমি পাবো না ওই মাছ করতে, বড় মাছ লাভলি কোড়া সাহস পায় না। এন আব্বা এই যে অলরেডি মাছ কাটা শুরু করে দিছে। মাছটা আব্বারও ধরতে সমস্যা হয়েছে। এদের একটু সমস্যা হয় না? না বড়ি দিয়ে করো। ওটাতে হইব? না বড়ি দিয়ে করো। ওটাতে হইব? মাছটা সেই সুন্দর বাসা হয়েছে। হাত দেখো। হ্যাঁ, আব্বার হয়েছে যন্ত্রটা। মাছটা বড় যায়। মাছটা সেই সুন্দর বাসা হয়েছে। হাত দেখো। হ্যাঁ, আব্বার হয়েছে যন্ত্রটা। মাছটা বড় যায়। অত ডবল করে। মাছগুলো এখন ধোয়া কোটা হয়েছে, এখন মাছগুলো ধুয়ে নেই। বিশাল বড় গামলার মধ্যে নিছো? হ্যাঁ, বেশি মাছ যায়, বড় মাছ যায়। মুরগি কিন্তু সোবাত আছে। হ্যাঁ মুরগি
এই 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 মুরগি তোর আক্কার নাই? এখন পেঁয়াজ কেটে কাটায় দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিই। প্রথমে মাছের মশলা দিয়ে দিই। মাছের মাথাটা আগে না? হ্যাঁ, কি খই দিছে এত জাল জ্বলতেছে? বেশি খেলা খেলা মাছ কি গুলো অর্ধেকগুলো ফ্রিজে ছিলাম না, হ্যাঁ কারণ এতগুলো তো হ্যাঁ এতগুলো তো আনতে সম্ভব না, কারণ 3 কেজি মাছ তো আমরা এই 4টে লোক খাইতে পারবো না, এই জন্য করলাম অর্ধেকগুলো ফ্রিজে ছুঁয়ে আসুক। এখন আলাদা করবো। এখন দেখে দিয়ে দিয়ে বসাই নি মাছটা। এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিই। এত যে ভাব ছুটছে, এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন নামাই দিই। মাছটা শুধু গুঁড়া করলাম। একটু ঝোল খাওয়া হয়েছে এই কারণে যে খাওয়া লাগবে তো। হ্যাঁ, হায় রে হায়, যে পরিমাণ বাতাস উঠছে, রোদ উঠছে ঠিক আছে, রোদের সাথে সাথে বাতাস, প্রচণ্ড বাতাস, এবং এই যে বালুর চরে বালু দিয়ে বালু উঠতেছে বাতাসে, দেখছো লাভলি? দেখো
আকাশটা যেমন একদম সাদা হয়েছে, বালুগুলো উঠতেছে কিন্তু ওইরকম একদম অন্ধকার হয়ে গেছে। অন্ধকার, মানে অন্ধকার করে সাদা হয়ে গেছে। হ্যাঁ তো এই দেখো এদিক দিয়ে বালু। চোখে বালু আছে নাকি? তো আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতিটা কিরকম। প্রচন্ড বাতাস। আজকে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এই দেখেন শুধু চারিদিকে অন্ধকার, আর কিচ্ছুই দেখা যাচ্ছে না, শুধু বাতাস আর আকাশ মেঘ। তো ঠিক আছে, আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে, কারণ আজকে অনেক বড় মাছটা নিয়ে আসলাম, যদি আমাদের এই ব্লগটা অবশ্যই ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।